কিশোরা এত ভয়টা কিসের? একটা শুনানি হতেই পারে, সেই শুনানিকে কেন্দ্র করে এতটা ভয়? দেখো, গতকাল থেকে আজকে পর্যন্ত খবর পাচ্ছি যে কট্টরপন্থী বিভিন্ন সংগঠন, তাদের মধ্যে জামাতিরা অবশ্যই রয়েছে, তারা নাকি আদালতের বাইরে বিক্ষোভ দেখাবে যে কেন এইভাবে একজন রাষ্ট্রদ্রোহ যার বিরুদ্ধে অভিযোগ আছে তাকে কেন শুনানি করা হবে, অর্থাৎ শুনানিটাও নাকি তারা করতে দেবে না। প্রশ্ন উঠছে মধুকল্পিতা, যে একটা দেশ যারা মোহাম্মদ ইউনূস বারবার বলে আমরা গণতান্ত্রিক আদর্শে বিশ্বাস করি, সেই গণতান্ত্রিক আদর্শে সোকল্ড বিশ্বাস করা একটি দেশে বেসিক আইনি পদ্ধতি হচ্ছে যে যত বড়ই ক্রিমিনাল হোক, আমি মেনে নিলাম সে ক্রিমিনাল, কিন্তু আদালতে গিয়ে শুনানি হতে হবে, তার কথা শুনতে হবে, তার আইনজীবীদের কথা শুনতে হবে। আপডেটটা হচ্ছে মধুকল্পিতা, যতজন 51 জন আইনজীবী গতকাল দাঁড়িয়েছিলেন চিন্ময় কৃষ্ণ প্রভুর পক্ষে, প্রত্যেকের চেম্বারে ভাঙচুর করা হয়েছে গতকাল। প্রত্যেকের চেম্বারে ভাঙচুর করা হয়েছে গতকাল, যাতে তারা আর না দাঁড়াতে পারেন, এবং এই সংগঠনগুলি ডাক দিয়েছে যে আদালতের বাইরে আজকে যদি শুনানি হয় প্রবলভাবে বিক্ষোভ হবে। অর্থাৎ একটা ভয় কাজ করছে এবং একটা ভয় দেখানোর যে কাজ, সেই কাজটাও চলছে। হিন্দুদের ভয়ঙ্কর যে আন্দোলন চলছে, যেভাবে সিংহনাদ করছে হিন্দুরা যেভাবে প্রতিবাদ করছে, তাতে ভয় পেয়েছে কট্টরপন্থী সংগঠনগুলি, এবং ভয় পেয়ে তারা কি করছে, তারা বলছে শুনানিটাই হতে দেবো না, কারণ তারা জানে যদি শুনানি হয় তাহলে সত্যিটা সামনে আসবে, কারণ এটি মিথ্যে মামলা, অর্থাৎ এমন একটি মামলা যে মামলার কোনো বেসিক গ্রাউন্ড নেই, মিথ্যে মামলায় গ্রেফতার করা হয়েছে। সেই মিথ্যে মামলা যদি সামনে আসে এবং শুনানি হয়, গোটা বিশ্বের সামনে যেহেতু আদালত চত্বরে দুই পক্ষের আইনজীবী থাকবেন, সেই মামলা মিথ্যে বলে প্রমাণিত হবে এবং চিন্ময় কৃষ্ণপ্রভুকে ছেড়ে দিতে হবে। এবং চিন্ময় কৃষ্ণপ্রভুকে ছেড়ে দিলে কাদের সবচেয়ে বেশি ভয়? বাংলাদেশের কট্টরপন্থীদের। তো সেই জন্য তারা শুনানি হতে দিতে চায় না, তাই আজকে শুনানি হবে না বলেই মনে করা হচ্ছে, কারণ গোটা আদালত চত্বরে নাকি কট্টরপন্থীরা প্রবলভাবে বিক্ষোভ দেখাবে, ভাঙচুরও করতে পারে, পুলিশ ভয় পাচ্ছে। আচ্ছা কিশোরা, আমি একটু থামাচ্ছি। এই যে আপডেটগুলো একটার পর একটা বাংলাদেশ থেকে উঠে আসছে, আদালতে সওয়াল করেছেন তাদের প্রত্যেকের চেম্বারে নাকি ভাঙচুর করা হয়েছে। তাহলে একবার ভেবে দেখো, বাংলাদেশের আইন শৃঙ্খলা বলে তো আর এই মুহূর্তে কিছু থাকছে না, কেননা আইন শৃঙ্খলার পরিস্থিতি নিয়ে প্রশ্ন তোলার জায়গাটাই তো থাকছে না। ঠিক, আইন জিনিসটা থাকতে গেলে আদালত থাকতে হবে, আদালত থাকতে গেলে উকিল থাকতে হবে, বিচারক থাকতে হবে। উকিল, আদালত, বিচারক, এই তিনটেকেই যদি ভাঙচুর করে কি বলবো পঙ্গু করে দেওয়া হয়, তাহলে সেখানে আইন কোথা থেকে আসছে? প্রশ্ন থাকছে মোহাম্মদ ইউনূস, যিনি নাকি সকল নোবেল পুরস্কার পেয়েছেন শান্তিতে, এবং তার আইনি উপদেষ্টা বারবার পোস্ট করেন যে বাংলাদেশে আইনের শাসন চলবে, সেই অ্যাকচুয়াল তাদের মুখোশটা খুলে পড়ে গেলে ভেতরে দেখা যাচ্ছে জামাতি কট্টরপন্থী সন্ত্রাসবাদীদের মুখ। সেই সন্ত্রাসবাদীরা শুনানি হতে দিচ্ছে না, কারণ তারা জানে গোটা কেসটি মিথ্যে, এবং মিথ্যে প্রমাণিত হওয়ার ভয় তারা শুনানি হতে দিচ্ছে না। কিশোরা, আরও একটি বিষয় আমরা গতকাল থেকে লাগাতার দেখতে পেলাম যে চিন্ময় কৃষ্ণপ্রভু, তাকে গ্রেফতার করা হলো এবং তাকে গ্রেফতার করার পরে হিন্দুদের যে আন্দোলন, সেই আন্দোলনে গর্জে উঠলো। কুমিল্লা থেকে শুরু করে চট্টগ্রাম, ঢাকা, এমনকি আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন এলাকায় দেখলাম প্রতিবাদের ঝড় একটা তুলেছেন হিন্দু যারা রয়েছেন তারা। সুতরাং এই যে কট্টরপন্থীদের চোখ রাঙানি, আর সেই চোখ রাঙানিকে উপেক্ষা করে কার্যত মাটি আঁকড়ে ধরে লড়াই করার যে বার্তা, সেটা বারবার সনাতনী হিন্দুরা দিচ্ছে না। সনাতনী হিন্দুরা দিনের আলোয় সকলের চোখের সামনে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করে, সিংহনাদ করে, আর কট্টরপন্থীরা কখন আক্রমণ করে? রাতের অন্ধকারে। গতকাল রাত্রে 5 জায়গায় হামলা হয়েছে, তার মধ্যে হাজারিগলি আছে। আমি একটা লিস্ট একটু আগেই একটা লিস্টের কথা বলছিলাম, আমি আরও একবার দ্রুত খুঁজে নেওয়ার চেষ্টা করব সেই লিস্ট, এবং সেই লিস্টে প্রমাণ হয়ে যায় যে গতকাল গভীর রাত্রে যখন এক জায়গায় হামলা হতে শুরু করে, তখন সেই হামলাগুলোর বেসিক যে উদ্দেশ্য ছিল, হাজারিগলিতে মন্দিরে ভাঙচুর হয়, ফিরিঙ্গি বাজারে ভাঙচুর হয়, জেনারেল হাসপাতালের সামনে সাম্প্রদায়িক হামলা চালানো হয় হিন্দুদের ওপর, নিউ মার্কেট মোড়ে সাধারণ হিন্দুদের ওপর হামলা চালানো হয়, লালদিঘির ময়দানের সামনে সাধারণ হিন্দুদের পিটিয়ে মারা হয়, জখম করা হয়। অর্থাৎ এগুলো প্রত্যেকটা হয় রাত্রির 11টা-12টার পর, রাতের বেলা। কট্টরপন্থীরা হচ্ছে কাপুরুষ, জঙ্গি সন্ত্রাসবাদীরা হচ্ছে কাপুরুষ, ভীতু ইঁদুরের মতো, আরশোলার মতো, তাই তারা রাতের অন্ধকারে হিন্দুদের ওপর আক্রমণ চালায়, আর হিন্দুরা সিংহের মতো দিনের আলোয় প্রতিবাদ করে পুলিশের লাঠি এবং কট্টরপন্থীদের তরোয়াল, খড়গ, যা কুঠার নিয়ে আসে তারা, তার সামনে দাঁড়িয়ে থেকে হিন্দুরা মাথা তুলে শান্তিপূর্ণভাবে আন্দোলন করে। আর এই যে আন্দোলন, সেই আন্দোলনে কিন্তু ইউনূস সরকার প্রত্যেকটা দিন একটু একটু করে যে পিছু হচ্ছে, সেটা কার্যত স্পষ্ট। একটা উদাহরণ দেওয়া যাক, সোমবার দিন কিশোরে আমরা যেমনটা দেখলাম, চিন্ময় কৃষ্ণপ্রভু, তার কাছে খাবার, অর্থাৎ প্রসাদ, খাবার নয় প্রসাদ, তিনি প্রসাদ গ্রহণ করেন, সেই প্রসাদ তার কাছে পৌঁছলো না, তাকে রাত্রে ওষুধ দেওয়া হলো না, পরের দিন তাকে শুধুমাত্র মুড়ি আর কলা দেওয়া হলো। কিন্তু মঙ্গলবারের ছবিটা ঠিক কি হলো কিশোরা? মঙ্গলবার রাত্রে মোহাম্মদ ইউনূসের পুলিশ প্রসাদ তার কাছে পৌঁছে দিতে দিল, অর্থাৎ তারা কোথাও যেন পিছু হটছে হিন্দুদের ভয়ঙ্কর গর্জনে, এটা প্রমাণিত।
কিন্তু মধুকল্পিতা আরও একটা আমি মানে সাবধান বাণী দিয়ে রাখার চেষ্টা করব দর্শকদের। আজকে সকাল থেকে কিন্তু আমরা খবর পাচ্ছি না। গতকাল রাত্রে প্রসাদ দিতে দেওয়া হয়েছে, বস্ত্র দিতে দেওয়া হয়েছে, ওনার সন্ন্যাস গেরুয়া বস্ত্র দিতে দেওয়া হয়েছে এক সেট, এবং ওষুধ দিতে দেওয়া হয়েছে। বাট আজকে সকাল থেকে ওনার সঙ্গে কোনো যোগাযোগ করা যায়নি, এবং আজকে সকাল থেকে কোনো প্রসাদ এখনো পর্যন্ত পৌঁছে দিতে দেওয়া হয়নি। অর্থাৎ এই মুহূর্তে ঘড়ির কাঁটা বলছে 10টা পার হয়ে গিয়েছে, এখনো পর্যন্ত তার সঙ্গে দেখাও করা যায়নি। গতকাল রাত্রে যখন তাকে প্রাথমিকভাবে আমরা খবর দিচ্ছিলাম, ডিবি অফিসে নিয়ে আসা হয়, সেখান থেকে হাজতে নিয়ে যাওয়া হয়। এর মধ্যবর্তী যে সময় তার কাছে প্রসাদ পৌঁছে দিতে দেওয়া হয়, এটা লোক দেখানোর জন্য আমার মনে হয়, পুরো পৃথিবীকে দেখানোর জন্য, দেখো আমরা প্রসাদ দিতে দিচ্ছি, তোমরা ভুল বলছো, প্রসাদ সহানুভূতির একটা চেষ্টা। কিন্তু আজকে সকাল থেকে প্রসাদ পৌঁছে দিতে দেওয়া এখন পর্যন্ত, এখন 10টা 7, প্রসাদ পৌঁছে দিতে দেওয়া হয়নি। এখন পর্যন্ত তার সঙ্গে কোনো যোগাযোগ করতে দেওয়া হয়নি, তার আইনজীবীরা পর্যন্ত যোগাযোগ করতে পারেনি। গতকাল রাত্রে প্রসাদ দেওয়া হয়েছে, আজকে সকালে দেওয়া হয়নি। মোহাম্মদ ইউনূস সরকারের একের পর এক মুখোশ খুলে পড়ছে। কিন্তু একটা বিষয়, আরও একটা বিষয় এই মুহূর্তে মনে হয় যারা দেখছেন রিপাবলিক বাংলা, তাদের প্রত্যেকেরই একটা কৌতূহল থাকবেন যে তাহলে চিন্ময় কৃষ্ণ প্রভু তিনি কেমন আছেন, তিনি কি ঠিক আছে? কেননা আমরা জানি যে শারীরিকভাবেও তিনি খুব একটা সুস্থ নন, বারবার তাকে ওষুধ খেতে হয়। এই প্রয়োজনীয় জিনিসপত্রগুলো যদি তার কাছে না পৌঁছে যায় তাহলে তো সেটা সমস্যা। বিষয়টা হচ্ছে, গতকাল রাত্রে যখন প্রসাদ পৌঁছে দেওয়া হয়, তার পরবর্তীকালে আজকে কিন্তু একাদশীর দিন যারা সাধু সন্ন্যাসী তারা ফল খেয়ে থাকেন, তারা সবজি খেয়ে থাকেন, সবজি সেদ্ধ খেয়ে থাকেন, সেইগুলো তার কাছে পৌঁছে দেওয়া হয়নি আজ সকাল পর্যন্ত। জেলের ভিতর কোথাও তাকে কিভাবে রাখা হয়েছে, কারণ তিনি এই মুহূর্তে লালদিঘির পাড়ে জেল রোডে জেলে রয়েছেন, সেই জেলে তাকে কিভাবে রাখা হয়েছে, জেলে আদৌ তিনি সঠিকভাবে সুস্থভাবে রয়েছেন কিনা প্রশ্ন থাকছে। গতকাল রাত্রে আমরা একটু আগে খবর ব্রেক করেছি, তার কাছে প্রসাদ ও ওষুধ পৌঁছে দিতে দেওয়া হয়, কিন্তু আজকে সকাল থেকে আমরা আবার কোনো রকম খবর এখন পর্যন্ত পাইনি। প্রশ্ন থাকছে আজকে সকালে তাকে খেতে দেওয়া হয়েছে কিনা, প্রসাদ দিতে দেওয়া হয়েছে কিনা। মধুকল্পিতা প্রশ্ন থাকছে আজকে সকালের ওষুধগুলোর কি হবে, আর প্রশ্ন থাকছে তাকে তার সেবকদের সঙ্গে দেখা করতে কেন দেওয়া হচ্ছে না, প্রশ্ন থাকছে তার আইনজীবীদের সঙ্গে কেন দেখা করতে দেওয়া হচ্ছে না, প্রশ্ন থাকছে যে কেন এবং কিভাবে বারবার তার আইনজীবী যারা দাঁড়িয়েছেন তাদের পাশে তাদের ওপর আক্রমণ কেন হয়, সেটাও প্রশ্ন থাকছে। এই মুহূর্তে চিন্ময় কৃষ্ণ প্রভু তিনি কি বলেছিলেন গতকাল প্রাথমিকভাবে যখন নিয়ে আসা হয় মধুকল্পিতা, তিনি বলেন তাকে খেতে দেওয়া হয়নি, কিন্তু তাও তিনি শান্তির বার্তা দেন। কি বলেছিলেন তিনি শুনে নেব। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।